আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আইছিলাম ভাই বাড়ি থেকে বেশি দূরে না, 15 কিলোমিটার মান দূরে ভিডিও বানাইতে। আসিয়া দেখলাম জঙ্গলের মাঝখানে একটি শস্য ক্ষেত, এটাকে কেউ বলে হরিয় ক্ষেত। এত সুন্দর হয়ে রয়েছে ভাই, এত সুন্দর হয়ে রয়েছে। এমন খেতি করছেন যারা, তাদেরকে সবসময় সম্মান দিতে লাগে। কষ্ট দুঃখের মাঝে ওইগুলি ফসল খেতি করে সবাই। তো সবাইকে বলি, এত সুন্দর করিয়া এতগুলি জমিন একসাথে করছে, কষ্ট দুঃখের মাঝেই সবাই করছে মনে করি আমি। তে খেতিগুলি যেমনভাবে কষ্ট করিয়া করে, ওই হিসাবে যদি ফসলের মূল্য পায়, তা আমি মনে করি বারবার গৃহস্থে খেতিগুলি করবে। তে কৃষকে যারা আছেন তাদেরকে সম্মান করতে লাগে সবাই। কৃষক যদি দুনিয়াতে না থাকতো, দুনিয়ার পরিস্থিতি হয়তো অন্যদিকে যাইতো। তে ভিডিওর মাধ্যমে দেখতে পাইছেন, আমি খাড়া করিয়া দেখাইছি বহুত এরিয়া লইয়া জঙ্গলের ভিতরে বহুত খেতি। তো এত সুন্দর খেতি ফুটিয়া রয়েছে ভাই। কৃষকে যদি দুনিয়াতে কষ্ট না করতো, হয়তো আমাদের চলা খুবই মুশকিল হইতো। ওই কৃষক ভাইদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর হয়তো আমরা টাকা দিয়ে বস্তু কিনি, কিন্তু তার পিছনে 1 নম্বর হাত হয়েছে কৃষকের। তো নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের অল্প ভালো লাগে, আপনারা কমেন্টে জানাইবেন এগুলি জায়গা দেখিয়া ভালো লাগে নাই। কৃষকরে সম্মান দিতে লাগে, এটাও মনে করি আমি। কৃষকের সম্মান যতই দিবেন, অতই দেশ আগুয়ায় যাবে। এত সুন্দর পরিস্থিতি, এত সুন্দর পরিস্থিতি, এত সুন্দর পরিস্থিতি খুব সুন্দর করিয়া করছে, খুব সুন্দর করিয়া করছে। মানে কৃষকরে আমার পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করিয়া করার জন্য। উচিত মূল্য যখনও পাইবে, কৃষকে খেতিগুলি খুব বেশি বেশি করবে মনে করি আমি। একজন বাইদেও পিছনে আসিয়া বলতেছে আমি কি করি। যখন দেখছে আমি শস্য ক্ষেতগুলি দেখাইতেছি ভিডিওর মাধ্যমে, জায়গাগুলি দেখাইতেছি, তারপরে বাইদেও চলে গেছে। তে নিশ্চয় ওই কৃষক ভাইদেরকে আমি আবার আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর খেতি পথার করার জন্য, এত সুন্দর করিয়া সাজায় রাখার জন্য। আবার ঘুরায় দেখাইছি, সবে দেখেন খুব সুন্দর খেতি। তো সবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া। খুব ভালো জায়গা। এমন জায়গা যদি আরও দেখতে চান, নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাইবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর।